আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আজকে আপনাদের ভিডিও দেখাচ্ছি রান্নাবাড়া। আজকে রান্নাবাড়া করছি, মাছ রান্না করলাম আর মুরগি রান্না করলাম। সেই সাথে একটু দেখালাম গাছের মালটা, ফাঁকে ফাঁকে এসে একটু মালটা দেখালাম। ছোট্ট গাছে বাদাম হয়েছে, বাদামটা দেখালাম, সুন্দর হয়েছে। এই যে বৃষ্টি ভেজা আকাশটা, পুরো বাড়িটাই ভেজা বৃষ্টি। সবাই তো জানেন অনেক বৃষ্টি হচ্ছে। এটা আমার মেহেদি গাছ। মেহেদি গাছের ফুলটা অনেক সুন্দর, একটা সুগন্ধ। মেহেদির পাতা আজকে উঠাইছি, মাথায় নিয়েছি। এই যে কিছু গাছপালা, তখন কোনো গাছ নাই, ভাবলাম একটু দেখাই। একটা লটকন গাছ আছে, একটা আমড়া গাছ আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এটা শরীফা গাছ, এটা লটকন গাছ। এই যে গাছটা লটকন গাছ। এই যে আকাশটা অনেক মেঘলা, সবসময় বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টির তো সময়, বৃষ্টি হবে। এটা নিম গাছ, নিম পাতা, আদা ফল গাছ। একটু টুকটাক গাছগাছালি দেখাচ্ছে আপনাদেরকে। সবাই বলবেন কি কি গাছ লাগালে ভালো হয়। অনেক জায়গা পড়ে আছে। আমার চুলাটা লেপে দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় বৃষ্টিতে আবার পানি হয়ে গেছে, পানিতে ভিজে যাচ্ছে বারবার। ভাবছিলাম প্রত্যেক দিন দুপুরবেলা আমি এই চুলায় রান্না করব, খড়ির চুলায়, কিন্তু হচ্ছে না বৃষ্টির কারণে। ভাবছি উপরে চাল দিব, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না। আজকে রান্না বাড়া করার শেষে একটু ভিডিওটা করার পরে ভাবলাম যে কিছু কাজ করব, কিন্তু হঠাৎ করে ফোন আসলো। আমার ছেলেটা খুব অসুস্থ, জয় আসছে রাত্রে। জয় 3 দিন ধরে খুব জ্বর, শুনতেছি যে খুব জ্বর। জ্বর নিয়েই ভার্সিটিতে যায়, ক্লাস করে, বাসায় আসছে। আসার পরে বললো আম্মু অনেক জ্বর আমার। আমি বললাম ওষুধ টষুধ খাও, না হয় আসার দরকার নাই। তারপরেও এই ছেলে আসছে, তা আবার মোটরসাইকেল নিয়ে আসছে। কুষ্টিয়াতে এসে অনেক জ্বর, অনেক অ্যাজমা সমস্যা আছে ওর একটু। ও খুব স্ট্রং অবশ্য, সহজে ওষুধ খেতে চায় না। তারপরে আমি রান্নাবাড়া করে 2টার দিকে চলে গেলাম, 2টা আড়াইটার দিকে চলে গেলাম। যে দেখি আমার ছেলেটা অনেক কষ্ট করতেছে, জ্বর অ্যাজমা। তাড়াতাড়ি করে ওকে আমি মাথায় পানি দিলাম, কিছু খাওয়াই, ওষুধ খাওয়াই দিয়ে আনারস কেটে খাওয়াই দিলাম। আবার বাইরে গেলাম, যে আবার সব কিছু নিয়ে আসলাম, ওষুধ বার্গার টার্গার, ও কি খায়, স্যুপ টুপ যা কিছু সব কিছু নিয়ে আসলাম। কিচ্ছুই খাবে না, শরীরটা খুবই খারাপ ছিল। দেখলে খারাপ লাগছিল আমার ছেলেটার দেখে। আসলে মা তো, মারা মনে হয় এমনই হয়। যদিও খারাপ লাগছিল, খুব খারাপ লাগতেছিল, কিন্তু আমি থাকতে পারলাম না। আমারও তো শরীরটা ভালো না। তারপরেও বললো যে আম্মু যাও, আমার সোমবারে পরীক্ষা, আমিও চলে যাব শনিবারে, মানে শনিবারে অথবা রবিবারে চলে যাবে। আবার সকালবেলা ওকে নিজে হাতে কিছুই খেতে চায় না, ঝাল ঝাল করে একটু খিচুড়ি করে ওরে নিজে হাতে গালে উঠায়ে খাওয়াইয়ে, ওষুধ খাওয়াই দিয়ে, লেবু খাওয়াই দিয়ে আমি গোছগাছ করে চলে আসছি। আবার যদুবাড়াতে চলে আসলাম। আজকে কোনো ভিডিও করি নাই,
কালকের যে ভিডিওটা ছিল, কালকে 2টা ভিডিও করছিলাম, আগের দিনকারটা কালকে দিছি, কালকেরটা আজকে ছাড়ছি। আজকে আসার পরে আমার শরীরটা একটু কেমন লাগতেছিল, কোনো রান্না বাড়া করি না, বৃষ্টির মধ্যে আসছি। এসে দেখি রান্নাঘরে সব এলোমেলো, মিস্ত্রিরা কাজ করে গেছে। আমার এক মামি শাশুড়িকে আপনারা চিনেন, দেখাইছি সেদিন, উনি এসে সব কিছু একটু গোছগাছ করে দিয়ে গেল। আমার এক দেওর আসছে, তার সাথে একটু কথা বললাম, এইভাবে সময়টা কেটে গেল। মনটা ভালো ছিল না। আমার ছেলেটা দেখে আসার পরে আমার ভালো লাগছে না। তারপরেও কি আর করার, কিছু তো করার নাই। কিছু কিছু কথা, কিছু কিছু দুঃখ, কিছু কিছু কষ্ট সবসময় সব জায়গায় শেয়ার করা যায় না, তো অনেক কিছু চেপে থাকতে হয়। তো এরকম প্রত্যেকটা মানুষই, শুধু আমার জীবনে না, অনেকের জীবনেই আছে অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, অনেক বেদনা, অনেক কষ্ট। কেউ প্রকাশ করে, কেউ করে না, এই আর কি। এরকম আমিও একজন মানুষ, যে সব দুঃখ কষ্ট কোনো কিছু শেয়ার করতে পারবো না। এই 2টা ছেলে মেয়ে নিয়ে দিন কাটাচ্ছি, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। হয়তো বা এর থেকে ভবিষ্যতে খারাপও হতে পারে, ভালোও হতে পারে। আল্লাহ যেটা ভালো মনে করবে, সন্তুষ্ট হিসেবে আমাদেরকে যেটা উপহার দিবে, সেটাই আমাদেরকে মানতে হবে। এই তো কিছু রান্নাবাড়া করলাম, আপনাদের সাথে কথা বললাম, অনেক কিছু আগে পরের কথা বললাম। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে, ওদের মনের আশা যেন পূর্ণ হতে হয়, ওরা যেন একটা ধার্মিক জীবনসঙ্গী খুঁজে পায়, ওদের জন্য এই দোয়াটুকুই করবেন। আপনাদের কাছে আমার এটাই চাওয়া। সেই সাথে সাথে আমার রান্না বাড়া একটু দেখেন, ভালো লাগলে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। আজকে যদিও ওরা বাড়িতে একাই আছি, মেয়ের সাথে ভালো লাগছে না। যেমন বৃষ্টি, তেমন ওয়েদারটা ভালো না, তেমন খুবই খারাপ লাগছে। আমার ছেলেকে মিস করছি, এই আর কি। আপনারা সবাই কেমন আছেন বলবেন। আমার এই যে ছোটোখাটো হালকা পাতলা আমার কিচেনের রান্না কেমন হয়, কেমন লাগে দেখতে বলেন আর কি। সবাই ভালো থাকবেন। সবসময় সবার মনে যায় থাক না কেন, সবাই নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। কারোর ভালো কেউ রাখতে পারবে না। যার ভালো তাকেই রাখতে হবে, যার শরীর, যার জীবন, তাকেই ভালো রাখতে হবে, এটাই আর কি। ভাবি ভালো আপনাদেরকে কিছু ভিডিও দেব, কিন্তু মন মানসিকতা ভালো থাকে না, একদমই মন মানসিকতা আমার ভালো থাকে না। আমার মনে কোনো আনন্দই আসে না যে আমি ভালো মুডে ভিডিও করব, ভালো মুডে রান্না করব, কাজ করব। আসলে অনেক দিন ধরে, আজ 3 মাস 4 মাস ধরে অসুস্থ থাকার পরে মনটা না আমার ভেঙে গেছে। আমার মনে হয় না যে আমি আগের মতো সুস্থ হয়ে যাব। আর সুস্থ হওয়াটা আসলে শারীরিক সুস্থতা অনেক সময় মনের উপরেও ডিপেন্ড করে। মানুষের মন যদি ভালো না থাকে, এমনি অসুস্থ হয়ে যায়। মনটা আসলেই ভালো থাকার দরকার। এই তো মাছ মুরগি রান্না করছি, রান্না করে রেখে চলে গেছিলাম আর কি। কুষ্টাতে চলে গেছিলাম, এই যে ছেলের মাথায় যেই পানি দিচ্ছিলাম, ছেলেকে দেখেই আমার খুব খারাপ লাগছে যে আমি ছাড়া তো আর ওদের কেউ নাই। যদিও আমার আসতে মানা করেছিল, তারপরেও চলে আসলাম যে না, আমার ছেলে মেয়েরা আমি ছাড়া কেউ নাই, ওদেরকে আমাকেই দেখতে হবে।
এই যে আসার সময় বোনের মেয়ে কলা বেঁধে দিল, মুড়ি বেঁধে দিল, পেঁপে, যা ফ্রিজে সবজি টবজি ছিল বললো খালামণি নিয়ে যাও, তুমি অসুস্থ, কলা খেও। এই যে সব গোছ গাছ করে দিছে। আমি কিছু সংসারের জিনিসপত্র যে হাঁড়ি পাতিল কিছু কিনেছি, নিয়ে আসলাম আসার সময় তাড়াহুড়া করে। বিকালবেলা একটু ঘুরতে গেছিলাম ওদেরকে নিয়ে, একটু নদীর ধারে গেছিলাম। যখন ওষুধ কিনতে যাই তখন এই বোনের মেয়ে, আমি, আমার মেয়ে, নাতি ছেলেটা নিয়ে একটু বাদে গেছিলাম, ওদেরকে নিয়ে একটু ঘুরে আসলাম। খুব রৌদ্র ছিল, ভালো লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া।